গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল উঠে আমি কিন্তু বসে পড়েছি বাসন মাজতে। এই যে বাসন কতগুলো কালকের ছিল, এই বাসনগুলো নিয়ে মাজতে বসে গেছিলাম। তো এখন মাজা শেষ হয়ে গেছে। এখন আমি কিন্তু একটা একটা করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ বাসনগুলো না ধুলে এগুলোতে তো আর খাওয়া যাবে না, নোংরা। কালকের বাসি এঁটো টেটো লেগেছিল। তো প্রত্যেক দিন তোমরা তো জানোই মাজা ঘষা করেই রান্নাঘরে ঢুকতে হয়, যার জন্য আমি সমস্ত কিছু ধুয়ে তারপরে নিয়ে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে আসলাম, এদিকে কিন্তু দাদা এসে গেছে। দেখো বন্ধুরা, এই যে চা খেতে বসে গেছি আমরা। এই যে তোমাদের দাদা ভাই, আমি, আর আমাদের এই যে টুকলু বাবাটা। এইদিকে কিন্তু আমি চা খাচ্ছি, চা খেয়ে যাব কিন্তু আমি কাপড় কাচতে। তো কাপড় কাচা ওইদিকে আমি শেষ করেই তারপরে চলে আসলাম শুকোতে দিতে। ওইদিকে মেজমা এসেছে আমাদের বাড়ি, মেজমা কিন্তু ছেলেকে নিয়েছে, আর আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকোতে দিচ্ছি। মেজমা কিন্তু অনেকক্ষণ ধরে ছেলেকে নিয়েছিল, তাই দিতে এসেছে, আর দিয়েই চলে যাবে রান্না বসাবে। মেজমা কিন্তু এখান থেকে গিয়ে স্নান করবে, ঠাকুর পুজবে। মেজমার গোপাল আছে, গোপালকে পুজো দিবে। তো যার জন্য তাড়াতাড়ি করে আবার আমাকে দিতে এসেছে। ওইদিকে আবার রান্নাও করবে, নিরামিষ খায়। দেখো বন্ধুরা, এইদিকে আবার মেয়ে করেছি কি, ওর স্কুলের ড্রেস আর ওর স্কুলের জুতো মোজা এগুলো ও নিজে নিজেই ধুচ্ছে আজকে। তো এগুলো সার্ফে নিয়ে এখন ভিজিয়ে নিচ্ছে। এই কাজগুলো কিন্তু ও কোনোদিনও করেনি। তো এখন কি বলো তো বন্ধুরা, এখন তো সময়ে সব কিছু পাল্টে যায়, তাই ও কি করছে, নিজের জামা কাপড়গুলো নিজে ধোয়ার চেষ্টা করছে। তো যাই হোক, এটা আমি একটু ক্যামেরা করে নিলাম। আর এইদিকে ওর ড্রেস ধোয়া হয়ে গেছে স্কুলের, তো সেটাতে এখনও নীল দিচ্ছে, নীল দিয়ে শুকোতে দিচ্ছে। তো আমি বললাম এভাবে শুকোতে দে, এভাবে নীল দে। তো আমি কাজ করতে করতে ওকে বলে দিয়েছিলাম, আর ও সেগুলোকে নীল দিচ্ছে, ইসে করছে। তো ওর জুতোতেও নীল দিয়ে একটু শুকোতে দিবে। এ কাজ কিন্তু ও কোনোদিনও করেনি। যাই হোক, মানুষের সময়ে কিন্তু সব কিছুর পরিবর্তন এনে দেয়। আর দিন যায়, তো ও বড় হয়েছে, নিজের কাজ নিজে করবে, এটা অনেক ভালো, তাই না? এখন একটু বড় হয়েছে, নিজের কাজ তো নিজে করতেই লাগবে। দেখো বন্ধুরা, আমি স্নান করে এইমাত্র চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এখন কি রান্না হয় দেখো তোমরা। দেখো বন্ধুরা, এই যে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে মা ভাত নামিয়ে নিয়েছে, আর এইদিকে এই যে ডিম সিদ্ধ করেছে আর আলু সিদ্ধ করেছে। তো আমি ডিমের কারি রান্না করব, আর বেগুন আছে, বেগুন একটু গোল গোল করে কেটে ভেজে নিয়ে নিব। ব্যাস, আজকে এ দিয়ে হয়ে যাবে। দেখি, এইদিকে দেখো আমি কিন্তু উনান ধরিয়ে নিয়েছি, উনানটা ধরিয়ে নিয়ে তো বসে গেছি এখন বেগুন কাটতে। তো ওই যে ওর বাবা বলেছিল বেগুন ভাজা খাবে গোল গোল করে কেটে, তো বেগুনটাকে আমি গোল গোল করে কেটে তারপরে ভেজে নেব আগে। আর ওর বাবা কিন্তু বেগুন ভাজা খেতে ভীষণই ভালোবাসে। আমারই কেন জানি না বেগুন ভাজাটা ভালো লাগে না। তো যাই হোক, এক আধ দিন তো খেতেই লাগে, সবার তো আর সব কিছু ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। আজকে কিন্তু ছেলে মেয়ে কারোর কিন্তু স্নান করানো হয়নি এখনও, কারণ আজকে ওয়েদারটা এতটাই খারাপ যে ওদেরকে স্নান করিয়ে দিলে যদি সর্দি কাশি হয়ে যায়, সেই ভয়ে আমি কিন্তু আজকে ওদের স্নান করাইনি। তো এদিকে আমি কড়াইতে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর বেগুনগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না, যার জন্য আমি দুইবারে ভেজে নেব। তো যেগুলো ভাজা হয়ে গেছে আমি সেটাকে নামিয়ে নিব, আর যেগুলো এখন দিলাম সেটাকে আর একটু ভেজে নেব। আর বন্ধুরা, এইদিকে হয়েছে কি, যেহেতু ছেলে মেয়েকে আজকে স্নান করিয়ে দেয়নি, তো ওরা ঘুমাচ্ছেও না। তো স্নান করিয়ে দিলে কিন্তু ওরা অনেকক্ষণ করে ঘুমিয়ে যায়। আর এইদিকে আমি কি করেছি, এইদিকে মেয়ে খাবে না সিদ্ধ ডিম, যার জন্য কিন্তু মেয়ের জন্য আমি ওই যে ডিমটা অমলেট করে নিলাম। আর আমাদের যে ডিমগুলো সিদ্ধ করা হয়েছে, মা, আমি আর ওর বাবা তিনজনের জন্য আমরা 3টা ডিম আমি ভেজে নিচ্ছি। তো এই যে এখন সবজির জন্য এখানে পিএসটিএসগুলো দিয়ে দিলাম কড়াইতে, আর সে ডিমের কড়াইটি তৈরি করব। তো এই যে আলুগুলো ওইদিকে কেটে নিয়েছিলাম, তো আলুও দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে একটা কথা শেয়ার করি।
সময়ে সব কিছুর পরিবর্তন সম্বন্ধে। তো এটাই বলছি যে আগে বড় মেয়েকে খাইয়ে দিতে লাগতো, ওকে খাইয়ে না দিলে খেতই না। তো ওকে খাইয়ে দিতাম, স্কুলে পাঠিয়ে দিতাম, এটা একটা আমার অন্যরকম একটা কাজ ছিল। তো এখন তো আমি ওদের ভাই বোনদের জন্য ওর কিচ্ছু আমি করতে পারছি না। ও কিন্তু একাই একাই খাচ্ছে ঠিকঠাক মতো, সব কিছু একাই একাই করছে, যেটা কোনো দিন করতে পারবে ভাবিনি সেটাও করছে। ও জামা কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু ও একা একাই করছে। তাই হলো কি, এই যে সময়ে কিন্তু মানুষের অনেকটা পরিবর্তন এনে দেয়। এই যে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওইদিকে সবজি ভাজা হয়ে গিয়েছিল। তো সবজি ভাজা বলতে ডিমের কারিটা হয়ে গিয়েছিল, আলু দিয়ে ডিমের কারি রান্না করব। তো ওটাতে আমি জল দিয়ে দিয়েছি, জল ফুটলেই কিন্তু এখন আমি নামিয়ে নিব। ওর বাবা ওইদিকে স্নান করে চলে এসেছে, গরম গরম ওদেরকে খেতে দিব আর মেয়েকে খেতে দিব। মেয়েরও টিউশন আছে, ও টিউশনে যাবে খেয়ে, যার জন্যই কিন্তু একটু তাড়াহুড়ো করে কাজগুলো করা। আর এইদিকে দেখো তোমরা, আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো সবজিটাতে এখন আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু সবজিটা খেতে একটু ভালো লাগে, মুখে একটু স্বাদ আনে। তো এই যে আমি এখন সবজিটা নামিয়ে নিব। তো আমার রান্নাবান্না ওইদিকে শেষ করে এই যে তোমাদের দাদাভাই এসেছে খেতে, তো আমি ওকে খেতে দিলাম। এইদিকে তোমাদের দাদাভাই মেয়ে আগে খেয়ে নিল আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে। তো আমিও এইদিকে বেড়ে নিয়েছি ভাত। এইদিকে খাওয়া দাওয়া শেষ করে এইদিকে দেখো সন্ধ্যাবেলা এসেছে কাকিমা আর হচ্ছে কাকিমার ভাইয়ের বউ, মানে আমার মামি হবে, মামি কাকিমাকে নিয়ে এসেছে। তো এইদিকে আবার আমার কাকা শ্বশুর উনিও আছেন। তো সবাইকে আমি চা দিব, সবার জন্য চা করেছি। বাবা আবার কাকা শ্বশুরকে যেহেতু বাবা বলি, বাবা আবার ওইদিকে আমার ছেলেকে কোলে নিয়ে আছে। আর ভাই হচ্ছে কাকা শ্বশুরের ছেলে আমার, এটা কথা বলছিল, তাই আমি সবাইকে চা দিচ্ছি। আর এই যে কাকিমার ছোট্ট মেয়ে ঝিমলি, একে বোধহয় তোমরা সবাই চেনো। তো ওই যে মামির মেয়ে আর হচ্ছে মামির ছোট্ট একটা বাচ্চা, এই যে ভাইটা কিন্তু চা চাচ্ছিল, ছোট্ট মানুষ তো। আর এদিকে আমার বনিমা ওর বুনুর সঙ্গে খেলছিল বিছানায়। তো ওর বুনু কি সুন্দর হাত পা ছড়াচ্ছিল, ও কিন্তু ওর বুনুর সঙ্গে কথা বলতেছে আর ও কিন্তু বুনুর পাশে শুয়ে আছে। আর ওর বুনু কি খুশি সবাইকে দেখে, সবাই মানে দেখতেছে, বাচ্চা মানুষ তো, অনেক মানুষ দেখলে কিন্তু খুব খুশি হয়ে যায়, তাই ও পরে খুব খুশি হয়ে গেছে। আর আমি এদিকে ওই বুনুটাকে চা দিচ্ছি। তো বুনুটা নাকি চা খাবে না, ওকে বিস্কুট দিয়ে দিলাম। আর এইদিকে এই যে আমাদের, তুই কি ফালাকাটায় ভর্তি হয়েছিস? না, ভর্তি হব। ও ভর্তি হবি, তার জন্য হোস্টেলে থাকবি। রাম ভাইয়ের তো ভাই সেই কান্না করবে, বুনুটা তো কান্না করবে। তা এদিকে তাকায় বল। ও যাই। কবে আসবি আর? 5 মাস মনে। 5 মাস? আচ্ছা আমার যা তাহলে, টাটা। এইদিকে আমি চা দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। আর এইদিকে আমার দীপিকার ছেলে, আমার ও আমাকে ভালো মা বলে ডাকে। তো ও আমার উঠান থেকে চিল্লাচ্ছে, ভালো মা বাইরে আসো। আমি বলি কেন? বলে আমি ফালাকাটায় চলে যাচ্ছি, আমি আর আসবো না। কবে আসবি? ও বলে 5 মাস পরে আসবে, ও পড়াশোনার জন্য যাচ্ছে। না বন্ধুরা, ও কিন্তু যাচ্ছে মামার বাড়িতে। ও জানে না যে ওর মামা বাড়ি যাচ্ছে, ওর মা ওইভাবে বলছিল, তাই ও ওইভাবেই শুনেছে। আর এইদিকে ম্যাগি, আমার মেয়ে নাকি খাবে ডিম ম্যাগি, তো ওর জন্য আমি এই যে ম্যাগি করে নিচ্ছি রাত্রিবেলা। এটা কিন্তু রাত্রে এখন 8টা বাজে, ওকে এই ম্যাগিটা করে দিচ্ছি আমি। আর এতক্ষণ টাইম পাইনি, এর জন্য করে দেওয়া হয়নি। তো যাই হোক, 8টার দিকে এখন ম্যাগিটা খেয়ে নিক, পরে এখন যাই হোক রাত্রে কে খায় দেখা যাবে। আজ কিন্তু আমাদের অনেক কাজ এখনও বাকি আছে। ওই যে মা করবে এক কাজ, তো এই যে কাজটা হচ্ছে মা গুড় জাল দিচ্ছে এখানে কড়াইতে করে। তো কড়াইতে জাল দিচ্ছে কারণ এখানে এই গুড়টা দিয়ে কিন্তু সে মোয়া বানানো হবে। তো এই যে মা বসে গেছে গুড় বানাতে, গুড়টা বানিয়ে নিয়ে এখানে মুড়ি দিয়ে দিবে, এটা দিয়ে কিন্তু আমরা মোয়া তৈরি করব আজকে। এটা মোয়া তৈরি করার একটা আবার কারণও আছে। তো যাই হোক, এই যে এখন মুড়িগুলো এখানে দিয়ে দিল, এটা দিয়ে মোয়া তৈরি হবে। বন্ধুরা, তোমরা কি এভাবে মোয়া বানাও? তো আমাকে কমেন্টে জানিও তো তোমরা কে কে মোয়া খেতে ভালোবাসো।
আমার কিন্তু মোয়া খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা তো বাড়িতেই মুড়ি তৈরি করে আমার মা, তো যাই হোক এই মুড়িটা কিন্তু মা তৈরি করেছে, এটা দিয়ে মোয়া তৈরি করছে। আর এই মোয়াটার কিন্তু ভীষণ স্বাদ, তো আমার ভীষণ ভালো লাগে খেতে। তো ভাগিনা বলছিল যে দিদা আমাদের বাড়ি আসলে কিন্তু মোয়া নিয়ে আসবা, তাই কিন্তু আমরা দুই শাশুড়ি বউ একদম মোয়া বানাতে লেগে পড়েছি রাত্রিবেলা। তো রান্না ওইদিকে হয়ে গেছে, তো মোয়াটা বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এসে রাত্রির খাবারটা খাবো। এই যে মা আর আমি মোয়া বানাতেই আছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ক্যামেরা করে দিতে, তো তোমাদের দাদাভাই কিন্তু তাই করছে। আর বন্ধুরা, আগে কিন্তু আমি এই মোয়া টোয়া কিচ্ছু বানাতে পারিনি। এই যে মার কাছে আমি অনেক কিছু শিখে গেছি, যেমন ভালো মতো রান্না করতেও পারিনি, তো মার কাছে আমি অনেক রান্না শিখে গেছি, এখন মোয়া বানানোও শিখে গেছি। তো যাই হোক, মুড়ি বানাতে পারি না, তো ওটা আমি চেষ্টা করব, কিন্তু আমি বোধহয় পারবো না মুড়ি বানাতে। আমার ভয় লাগে আগুনের সামনে যেতে, এতটা মানে কড়াই গরম হয়ে যায়। দেখো বন্ধুরা, রাত্রি তো অনেক হয়ে গেল, তো রাত্রি প্রায় 11টাই বাজে। তো এই দিকে আমাদের খাওয়া দাওয়া সব শেষ। তো আমি এখন এই যে মায়ের ঘরে আছি এখনও। তো আমার এখানে এই যে পুচকুটা শুয়ে পড়েছে, ওর ঠাম্মির বিছানা এই যে এখানে শুয়ে আছে, ওকে নিয়ে আমি এখন যাব আমাদের ঘরে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আর আমি ভিডিওটাকে বেশি বাড়াবো না। তোমরা তো জানোই এমনিতেই আমার ছোট্ট ভিডিও। তো আমার ভিডিও তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর তোমরা অবশ্যই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমি চাই। তো আর কি বলো তো, সবার জন্য গুড নাইট।